মেগাস্টার শাকিব খান আমরা উৎসবে মাততে চাই, বিশ্বাস করো অনেক কিছু হয়েছে, এবার আমরা উৎসবে মাততে চাই। মেগাস্টার শাকিব খানের এই যে ওই যে বলেন একটা বিরাট সাকিবিয়ান বাহিনী, যারা পাগলের মতন হল ভরিয়ে মেগাস্টারের সিনেমা দেখেন। মনে আছে তুফানের সেই চিত্র হয়তো আমরা খুব শীঘ্রই আবার দেখতে পেতে চলেছি। ইয়েস, দরদ মুক্তি নিয়ে কিন্তু একটা বেশ আনন্দের খবর কোথাও গিয়ে একটু হলেও পাওয়া গিয়েছে। সেন্সর বোর্ড কিন্তু ভেঙে গিয়েছে এমনটা শোনা গিয়েছিল। তো সেন্সর সার্টিফিকেশনের একটা দারুণ বিষয় শুনতে পাওয়া যাচ্ছে এখন। বিভিন্ন বাংলাদেশের যে পেজ রয়েছে বিএমআর তথা বিভিন্ন জায়গা, সেখান থেকে কিন্তু খবরটা আজকে বেরিয়েছে। এবং আমরা সবাই জানি যে ইন্ডিয়া থেকে কিন্তু সার্টিফিকেশন পেয়ে বসে আছে দরদ সিনেমাটা। এবং আমি পৌশালীদেরও ভিডিও দেখলাম, আমি অবভিয়াসলি বলবো যে খুব সুন্দর একটা ভিডিও তৈরি করেছে। আমি যদি বিএমআর পেজটার কথা বলি, তারাও কিন্তু খুব সুন্দরভাবে পোস্ট করেছে। তো আমি সেই পোস্টার বিষয়টা একটুখানি বলি যে ওখানকার যে মানে বলিউডের ছবি বা হলিউডের ছবি, সেগুলোও কিন্তু ওখানে মুক্তি পিছিয়ে যাচ্ছে, কারণ সেন্সার কিছু পাওয়া যাচ্ছে না, হচ্ছে না। তো যেহেতু এই যে নাহিদ ইসলাম, উনি কিন্তু তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, তিনি কিন্তু লিখেছেন 2023 সালে ত্রুটিযুক্ত সার্টিফিকেশন আইন সংশোধন করেই দ্রুত সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে, বাদ দেওয়া হবে সেন্সার শব্দটি। সেন্সার মানে কি, কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সব কিছু, সেই জিনিসটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে এবং গ্রেডের ব্যবস্থা হয়তো রাখা হবে, যেখানে কোনো সিনেমা 18+ হলে এ গ্রেড পাওয়া যাবে, সেই সিনেমা প্রদর্শন হবে। এবং কোনো সিনেমা ইউএ, যেরকম আমাদের এখানে রয়েছে, সেরকমই ব্যাপারটা হবে যে ইউএ সার্টিফাইড সিনেমা, যেটা সবাই দেখতে পাবে। এরকম কিছু বিষয়পত্র কিন্তু নিয়ে আসতে চলেছে সম্ভবত। আচ্ছা, এখানে লেখা হয়েছে যেহেতু প্রচুর সিনেমা পেন্ডিং রয়েছে, সেগুলোর দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্যই যে সার্টিফিকেশন বোর্ড সেটি পুনর্গঠন করা হবে, এটা কিন্তু উনি লিখেছেন। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এরকম একটা পরিস্থিতিতে বলা যায় যে দরদ কিন্তু এবার মুক্তির দিকে এগোচ্ছে, কারণ দরদ একটা মানে দারুণ একটা টিজার বানিয়েছিল, সত্যি কথা বলতে গিয়ে একটা দারুণ প্রোমো বানিয়েছিল, আমাদের সবার খুব 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 পছন্দ হয়েছিল। কিন্তু দরদ কিন্তু এখন অবধি মুক্তি নিয়ে একটা দোলাচলে ছিল, কারণ ইন্ডিয়াতে কিন্তু মুক্তি ইজিলি আজ চাইলে কালকে দিয়ে দিতে পারে, কারণ সেন্সার সার্টিফিকেট হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে প্রবলেমটা হচ্ছিল, যেহেতু বাংলাদেশে সেন্সার বোর্ড নিয়ে একটা সমস্যা হচ্ছিল। বন্ধুরা, 1963 সালের একটা সেন্সার যে বোর্ড নির্মিত হয়ে রয়েছে, তার যে আইন, তার যে বক্তব্য, সেগুলো তো কখনোই আজকে 2024 সালে রেলিভেন্ট হবে না। তো সেই রেলিভেন্ট করার জন্য কিন্তু একটা পোক্ত জিনিসপত্রকে কিন্তু দরকার, সেটাই কিন্তু তৈরি করা হচ্ছে। এবার দেখো, এত ছবি পেন্ডিং হয়ে রয়েছে, সেই ছবিগুলোর ভিতরে দরদ কিন্তু প্রথম ছবিটা হবে। এটা তো স্বাভাবিক বিষয়, আমাদের তো সাধারণ বুদ্ধিতে তাই বলছে, কারণ দরদ সবার আগে এই লাইনে আর কি নাম লিখিয়েছে। তো খুব শীঘ্রই হয়তো আমরা মুক্তির আলো দেখতে পাচ্ছি, এবং কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো অনন্য মামুন ভাইয়া পোস্ট করবেন যে দরদ মুক্তি কিন্তু খুব শীঘ্রই এগিয়ে এলো। এবার দেখো, একজন শাকিব খানের ওয়েল উইশার হিসেবে আমি এটাই চাই, এবং আমি খুব পছন্দ করি এই কারণে যে ওই যে বাংলা সিনেমার যে একটা মেগা স্টারডাম, যেটা দেখে আরও বেশি করে ভিডিও বানানো, যেটা দেখে একটা ক্রেজি ভাব করা, যে একটা গোটা দেশ একটা মানুষকে নিয়ে কি উৎসব করে, কি আনন্দ করে, কি মেতে ওঠে, এটা দেখতেও ভালো লাগছিল, সেইটাই কিন্তু আমি আবারও দেখতে চাই। সেই দেখার জন্য যেন গালে হাত দিয়ে হাঁ করে বসে আছি যে কবে আবার আমরা হলগুলো খুলবে, পাগলের মতন লোক যাবে, ঠিক আছে, মানে সে একটা উৎসব মুহূর্ত, একটার পর একটা রেকর্ড, সকাল বিকেল দুপুর রাত্রির অল টাইম শাকিব খানের রেকর্ড, এটার জন্য ওয়েট করে বসে আছি। আমি জানি না কি হবে, বাট সেন্সার নিয়ে যে ঝামেলাটা ছিল সেটার কিন্তু জট খুলছে, এবং কোথাও গিয়ে এবার কিন্তু সব ঠিকঠাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, এবং কোথাও গিয়ে খুব শীঘ্রই হয়তো দরদ রিলিজ হওয়ার সম্ভাবনা, দরদ কামিং সুন বলা যেতে পারে। এবং এ বছরেই যদি রিলিজ হয় দরদ, ভীষণ খুশি চাই, আমি চাই যে বছরেই যেন রিলিজ হোক, এবং খুব জলদি যেন রিলিজ হয়। মানে সেপ্টেম্বর মাসে, অলরেডি সেপ্টেম্বর মাস পড়ে সেপ্টেম্বর মাস শেষ হতে চললো, অক্টোবর মাস সামনে রয়েছে, নভেম্বর মাসে যদি কোনোভাবে রিলিজ করা যায় তাহলেও খুব সুবিধে হয়, বা যদি না হয় তাহলে নভেম্বরের এন্ডের ভিতরে যেন রিলিজ করে দেওয়া হয় দরদ সিনেমাটাকে। মানে দিওয়ালিতেও যদি রিলিজ করা হয় তাতেও ঠিক আছে, যদি না হয় তাহলে দিওয়ালির পরে 1-2 সপ্তাহ বাদে রিলিজ করা হলে খুব ভালো হয়, বা ডিসেম্বর মাসে যদি নিয়ে যাওয়া হয় সেটাও খুব ভালো হয়। এখন হিন্দি ছবির চাপ দেখে লাভ নেই, আর দরদ অ্যাকচুয়ালিতে বাংলাদেশে বাদশা লেভেলের কালেকশন করা ছবি হবে, আই এম শিওর, কারণ মেগাস্টার শাকিব খান রয়েছেন সিনেমার ভিতরে।
তাই এখন কিন্তু ইন্ডিয়ার কালেকশনের উপরে না তাকিয়ে এখন চোখ বন্ধ করে দরদ অ্যাজ সুন অ্যাজ পসিবল রিলিজ করা উচিত, কারণ অনেক দিন ধরে দরদ সিনেমাটা পড়ে রয়েছে। আমরা চাই দরদ রিলিজ হোক। তারপরে তো শাকিব খানের মেগা সব ছবি রয়েছে, বরবাদ আছে, আরও সব ছবি, তুফান 2 নিয়ে সুপার এক্সাইটেড। এছাড়াও যদি শের ছবিটা চলে আসে, ও মাই গড, আলাদাই লেভেলের খুশি হব। আগে দরদ আসুক। শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার। আর আজ রাত্রিবেলা কতজন 12টার সময় জেগে বসে থাকবে এবং কতজন তুফান দেখবে অবভিয়াসলি জানিও, এক্সটেন্ডেড কাট। তো অবভিয়াসলি আমিও কিন্তু 12টার সময় বসে তুফান দেখবো আজকে হয়েছেই। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।